হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব গৌরশক্তি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু দুটি বিবাহ করেছিলেন। প্রথম ওনার স্ত্রীর নাম হলো লক্ষ্মীপ্রিয়া। যখন মহাপ্রভু বঙ্গদেশে যান শিক্ষা প্রদান করতে, তখন উনি মহাপ্রভুর বিরহ দশা ব্যাকুল স্থিতিতে তা সহ্য না করতে পেরে বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া শরীর ত্যাগ করে মহাপ্রভুর কাছে দিব্য শরীরে মহাপ্রভুর কাছে পৌঁছান। পরে যখন উনি ফিরে আসেন, মা বিরহ সেই সব স্থিতি দেখে উনি আবার আর এক বিবাহ করলেন। তার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। ছোটবেলায় বিষ্ণুপ্রিয়া দেবী 3 বার গঙ্গা স্নান, পিতামাতা এবং বিষ্ণু পূজায় রত, इसलिए এর জন্য তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো সেই বিষ্ণুপ্রিয়া দেবী দ্বিতীয়বার যখন কাশী পণ্ডিত যখন গিয়ে বললেন সনাতন মিশ্রকে, জগন্নাথ মিশ্রের সুপুত্র নিমাই পণ্ডিত জন্য যখন যাচনা করলেন, সে খুব রাজি হলেন। বুদ্ধিমন্ত খান খুবই রাজকীয় ঢঙে মহাপুরুষ বিবাহের ব্যবস্থা সম্পূর্ণ ব্যয় করলেন। মহাপ্রভু বিবাহ করে পরের দিন যখন নবদ্বীপে বাড়িতে ফিরে আসেন, তখন মনে সবাই দেখে কল্পনা করে, এ কি সীতারাম, এ কি লক্ষ্মীনারায়ণ, এ কি শিব পার্বতী, মানে দুইজনের যে দিব্য মহাপ্রভু আর দিব্য বিষ্ণুপ্রিয়া, তাদের দেখে নানান কল্পনা যেরকম সচিমাতা খুব খুশি হলেন। এইভাবে কিছুদিন মহাপ্রভু থাকেন। মহাপ্রভু 24 বছর বয়সে যখন সন্ন্যাস গ্রহণ করেন, বিষ্ণুপ্রিয়া দেবীর চৈতন্য মঙ্গলে লোচন দাস বলেছেন, তার চিৎকারে যেন আকাশ পাতাল সব ফেটে যায়। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী চিৎকার করতে থাকেন, চিৎকার করেন আর ক্ষণে মূর্ছিত হয়ে যায়, ক্ষণে চেতনা পায়। আগুনের মতো যেন চোখের জল 1 মিনিটের জন্য বন্ধ হয় না, ঘুম নেই, চতুর্দশীর চন্দ্রমা যেমন কালো, সেইভাবে স্থিতি হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া দেবী বলেন, আমার প্রাণ কেন যায় না রে, আমার প্রাণ কেন আছে এই শরীরে। এই ভেবে বিষ্ণুপ্রিয়া ও কান্না কান্না কান্না, প্রভুর বিরহে কান্না আর কান্না। এইভাবে সচিমায়ের সেবা যত্ন করেন। সচিমায়ের মহাপ্রসাদের ভুক্ত অবশেষ যা থাকে তা গ্রহণ করে বিষ্ণুপ্রিয়া কিঞ্চিত গ্রহণ করে জীবন যাপন করেন। সেই থেকে কাউকে মুখ দেখাননি, কেউ তার মুখের শব্দ শুনতে পাননি যে কথা বলছে। এইভাবে দিনের পর দিন, আর এভাবে যতদিন পর্যন্ত সতীমাতা ছিলেন, মায়ের সঙ্গে ব্রহ্ম মুহূর্তে গিয়ে একসঙ্গে গঙ্গা স্নান করে ঘরের ভিতরে প্রবেশ করতেন, আর বেরোতেন না। কিন্তু সতীমাতা যখন চলে যান, তারপরে বিষ্ণুপ্রিয়া দেবী আর বাইরে বেরোননি। সে ওই ঘরের ভিতরে সেখানে অতি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে উনি জীবন যাপন করতেন। এমনকি ঘরের দরজা, প্রাচীরের দরজা সব বন্ধ, সব একদম লক। কেউ দাসীরা যখন বাইরে যাবে, একটা সিঁড়ি, বাঁশের সিঁড়ি বানানো, সিঁড়িতে চড়ে দেওয়াল লঙ্ঘন করে আবার যখন ভিতরে চলে আসেন সখীরা, আবার সে সিঁড়িটা টেনে ভিতরে আন, কেউ যেন প্রবেশ না করতে পারে। এইভাবে তার জীবন কঠিন জীবন যাপন, আর দিন রাত ভরে কখনো নিদ্রা নেই।
বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে দিন রাত খালি নাম। কখনো নিদ্রা চোখে নেই, কখনো কখনো চোখে অতি ক্লান্তি হয়ে মাটিতে এমনি শুয়ে শুয়ে পড়তেন, কোনো নিজের শরীর যত্ন নেই। কখনো কখনো বলেন, কেন আমার এই প্রাণ যায় না রে সখী। এইভাবে বিষ্ণুপ্রিয়া দুটি মাটির পাত্রে, একটিতে তণ্ডুল চাউল ভরা, আর একটিতে খালি, এক একটা চাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একটা চাল রাখতেন। আর একটা চাল নিয়ে এমনি করে সকাল থেকে তৃতীয় প্রহার পর্যন্ত জপ করতেন। তৃতীয় প্রহার পর্যন্ত জপ করে তারপরে যা হতো তাই রান্না করে, তৃতীয় প্রহার পরে রান্না করে মহাপ্রভুকে নিবেদন করে তাই গ্রহণ করতেন, সেটাই গ্রহণ করে জীবন ধারণ করতেন, সেটাই গ্রহণ করে জীবন ধারণ করতেন। আর এই যে তৃণাদপি সুনিচনের যে নিয়ম, সেই নিয়ম পালন, এইভাবে তার কঠিন, এইভাবে ভক্ত যারা মহাপ্রভুর গত প্রাণ ভক্তরা যখন নবদ্বীপে ছিলেন, তারা প্রভু চলে যান, তারাও ভজনশীল, তারাও দিনভর ভজন করেন। মা একবার দিনে একটা ঘরের সঙ্গে একটা সুন্দর করে একটা বাক্সের মতো নিচে মা একবার এসে সবাইকে দর্শন দিতেন, চরণ দর্শন দিনে। তারা সে দর্শন বিনা আর জীবিত থাকা তাদের সম্ভাবনা, তাদের সেই নিচে পুরা চারিদিকে ঢাকা, খালি চরণের 4-5 ইঞ্চি খোলা, খালি এক ঝলক মায়ের চরণ দর্শন হতো, একদম দিব্য তেজ সেই চরণ দর্শন দিয়ে আবার উনি ভিতরে চলে যেতেন। এইভাবে দিয়ে জীবন যাপন করলেন। যখন মহাপ্রভু চলে যান, অতি ব্যাকুল হয়ে, আর তো মহাপ্রভু অপ্রকট হয়ে যাওয়ার পরে আর তো বেঁচে থাকা খুব কঠিন, তখন মহাপ্রভু ঈশান এবং বংশীবদনকে স্বপ্ন দিয়ে বললেন, আমি যে জন্মগ্রহণ করেছি সেই নিম বৃক্ষ দিয়ে একটা সুন্দর বিগ্রহ, আমার বিগ্রহ তৈরি করে সেই বিগ্রহ বিষ্ণুপ্রিয়াকে সেবার জন্য দেয়, আর বিষ্ণুপ্রিয়াকে বলবে আমি আর এই বিগ্রহের অভিন্ন বিগ্রহ। যেমনি রামচন্দ্র ভগবান এক পত্নী ব্রত গ্রহণ করেছিলেন, সীতা চলে যাওয়ার পরে যজ্ঞে একান্ত সহধর্মিণী প্রয়োজন, তাই উনি কি করলেন, সীতা দ্বিতীয় বিবাহ করতে হবে, সবাই প্রস্তাব দিলেন, বললেন না, তাহলে স্বর্ণ সীতা বানিয়ে স্বর্ণ সীতা তার সঙ্গে যজ্ঞ সম্পাদন করেন। এখানে মহাপ্রভু তাই, মহাপ্রভু এখানে কি করলেন, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া কি করলেন, মহাপ্রভুর শ্রী বিগ্রহ বানিয়ে সেই যে রাম যা করে তার ঋণের থেকে ঋণ হলেন। যেমনি সীতা দেবী ভূশক্তি, বিষ্ণুপ্রিয়া ভগবানের 3 শক্তি, নারায়ণ ভগবানের 3 শক্তি, শ্রী ভূ লীলা, শ্রী ভূ আর লীলা শক্তি। এখানে লক্ষ্মীপ্রিয়া দেবী শ্রী শক্তি, আর বিষ্ণুপ্রিয়া দেবী ভূশক্তি। যেমনি সত্যভামাও ভূশক্তি, ভগবানের সত্রাজিতের কন্যা সত্যভামা ভূশক্তি। এখানে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী ভূশক্তি, আর এই নবদ্বীপ ধাম হলো লীলা শক্তি। এই 3 শক্তি ভগবানের প্রধান, সেই 3 শক্তি রূপে এখানে এসে লীলাবিলাস করেন। এইভাবে হলো কঠিন জীবন। সেই বিগ্রহ আজ অবধি নবদ্বীপ ধামে বিষ্ণুপ্রিয়ার সেবিত সেই মহাপ্রভু, যা মহাপ্রভু দিয়েছেন,
যার চরণে দিন রাত সমর্পণ আর হরিনাম শুনিয়েছেন বিষ্ণুপ্রিয়া দেবী, সেই মহাপ্রভু সাক্ষাৎ বিগ্রহ রূপে, এখনও সাক্ষাৎ বিগ্রহ নয়, সাক্ষাৎ মহাপ্রভু এখন নবদ্বীপ ধামে ধামেশ্বর মহারূপ প্রভু রূপে আছেন। তাই আমরা আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।